আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনাদের সবারই ভালো থাকা ভালোবাসা কামনা করে 1/9/2021 তারিখে কেন্দ্র করে A to Z সমস্ত ক্যালকুলেশন নিয়ে আজকে আলোচনা করব। দেখি এখানে কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1/9/2021 2564 কাট ফর ডাউন। ডাউনের জন্য এখানে কি কাট ডিজি রয়েছে সেটা আমরা এখান থেকে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 নাম্বার গেম ছিল কত সালে? 1978 সালে 16 নাম্বার গেম এখানে ছিল। 2-4 এর ক্লোজ ডিজিট ছিল এখানে 4, যেটা পরের বছর 7-7 এর সময় 4টা এখানে কাট ডিজিট হিসেবে ছিল। তারপরের বছরে ক্লোজ ডিজিট ছিল এখানে 1, যেটা পরের বছর 5-8 এর সময় 1টা কাট ডিজিট হিসেবে কাজ করছে। 0, তারপরে এখানে 0-3 ছিল, এর ক্লোজ ডিজিট ছিল 3, এই 3টা কাট ছিল 4-7 এর সময়। 2 কাট ছিল 9-7 এর সময়, 3 কাট ছিল 1-5 এর সময়, 2 কাট ছিল 4-3 এর সময়, 3 কাট ছিল 4-9 এর সময়। এভাবে যদি আমরা হিসাব করি বা সমন্বয় করি, তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আমরা একটু হিসাব করে থাকি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা এবারের জন্য আমরা কাট পেয়েছি। এখানে আমরা কি 9-8 এর ক্লোজ রয়েছে 8, যেটা পরের বছর, অর্থাৎ 1/9/2021 তারিখে, অর্থাৎ 2021 সালের 16 নম্বর গেম যে ডাউন নাম্বারটা উইন হবে, সেখানে এই 8টা কাট ডিজিট হিসাবে কাজ করবে। এই 8টা ডাউনের জন্য কাট ডিজিট হিসাবে থাকবে বলে আমার এই চার্ট রুটের হিসাব, আমার এই ক্যালকুলেশন বলে 8টা এবারের জন্য কাট। এমন হিসাবে কাট এবং অন্যান্য হিসাব অনুসারে এটা আমার কাছে একটা স্ট্রং কাট ডিজিট। আমি মনে করব এই 8টা আমার জন্য একটা পারফেক্ট কাট ডিজিট। এখান থেকে যদি আমি $1ও বিট করি অনলাইনে, সেটাও মনে করব যে আমার জন্য লস হয়ে যাবে, সেটা আমার জন্য কি হবে? লস হয়ে যাবে। তো এখন আমরা পরের হিসাবটা দেখি এখানে কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাট টোটাল ফর ডাউন, অর্থাৎ ডাউনের জন্য কি কাট টোটাল রয়েছে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 2013 সালে তৃতীয় নাম্বার গেমের ওপেন ডিজিট ছিল 0 এবং 1 ঘর 2 ঘর উপরে গিয়ে পরের বছর ওপেন ডিজিট ছিল 5-2। তাহলে 5-2-0 আমরা এখানে তিনটা কাট টোটাল পেয়েছি, যেটা নিচের ঘর অর্থাৎ 9-5 এর সময় এখানে 4 এর টোটাল উইন হয়েছে। এখানে 4 এর টোটাল উইন হয়েছে, কিন্তু এখানে 0-5-2 আমরা এখানে কি কাট টোটাল হিসাবে পেয়েছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটাই তারপরের বছর এভাবে হিসাব করে থাকি, এই হিসাবটা কিন্তু ওইভাবে আসছে, এগুলো ফেসবুকে আমি আপ করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে যদি আমি হিসাব করি একটু কন্টিনিউ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 8-5-3 কাট টোটাল পেয়েছি, 9-2 অর্থাৎ 1 এর টোটাল সময়টা কাট টোটাল হিসাবে কাজ করছে। তাহলে তারপরে যদি আমরা হিসাব করি 9-2 থেকে 1 ঘর 2 ঘর পরে তৃতীয় নাম্বার ঘরের ওপেন ডিজিট ছিল এখানে 5, যেটা 1 ঘর 2 ঘর উপরে গিয়ে পরের বছরের ওপেন এবং ক্লোজ ডিজিট ছিল 2-3, অর্থাৎ 2-3-5 আমরা এখানে কি পেয়েছি? কাট টোটাল পেয়েছি। তাহলে এই চার্ট রুটের হিসাব অনুসারে তার 2-3 পরের ঘর, অর্থাৎ 1/9/2021 তারিখে, অর্থাৎ 2021 সালের 16 নাম্বার গেম যে এখানে যে ডাউন নাম্বারটা উইন হবে, এখানে যে ডাউন নাম্বারটা উইন হবে, তো এখানে 2-3-5 এই ডাউনে এই চার্ট রুটের হিসাব অনুসারে কাট টোটাল হিসেবে কাজ করবে। 2-3-5 আমার কাছে একটা কাট টোটাল এই চার্ট রুটের হিসাব অনুসারে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 1/9/2021 তারিখের জন্য ডিজিট ফর 3 আপ, অর্থাৎ 3 আপের জন্য কি ডিজিট রয়েছে সেটা আমরা এখানে খেয়াল করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 15 এবং 16 নাম্বার গেম, 15 এবং 16 নাম্বার গেম কয় সাল? এটা 1983 সালের 15 এবং 16 নাম্বার ঘরকে কেন্দ্র করে আজকের ক্যালকুলেশনটা এখান থেকে শুরু হয়েছে। 1983 সালের 15 নাম্বার ঘরের মিডল এবং ক্লোজ ডিজিট ছিল 7-9 এবং তার নিচের ঘরের ওপেন মিডল এবং ক্লোজ ডিজিট ছিল 8-5-4, অর্থাৎ 7-9-8-5-4, যেটা পরের বছর, অর্থাৎ এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছর 6-4-3 এর সময় এখান থেকে 4 ডিজিটটা
সুন্দরভাবে কাজ করছে। তাহলে তার পরের বছর যদি আবার আমরা আসি, তাহলে 163 এবং তার উপরের ঘর 78 পাইলাম। তাহলে 78163 আমরা এখানে ডিজিট পেয়েছি, যেটা এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছর 916 এর সময় এখান থেকে 16 দুটা ডিজিট খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। তাহলে প্রতিটা বিষয়ে যদি আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখাই, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এটা দেখা সবার পক্ষে সম্ভব হয় না, কারণ আপনারা সবাই অনেক ব্যস্ত থাকেন, তাই সবার পক্ষে দেখা সম্ভব হয় না। তাই এটাকে আমরা শর্ট করে একটু দেখব, কারণ এগুলো ফেসবুক পেজে আপনারা দেখবেন, থাইপাস যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে এগুলো আমি আপলোড করে দেওয়া থাকে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, একটার পর একটা হিসাব মিলাইতে পারবেন এবং দেখতে পারবেন। আর অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন, কেননা অনেক সময় দেখা গেল যে আমি ক্যালকুলেশন তৈরি করতে পারি না, আমার ক্যালকুলেশন সব রেডি, কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করতে পারতেছি না। তাহলে আমি করি কি, ওই ক্যালকুলেশনগুলো হাতে লিখে 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 ফেসবুকে আপ করে দিই। তাহলে ফেসবুক পেজের সঙ্গে যখন আপনার একটা রিলেটেড থাকবেন, সম্পর্ক থাকবে, তাহলে ওখানেও টিপস দিলে আপনারা মাহরুম হবেন না। তাই এজন্য ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব জায়গায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে প্রতিটা হিসাব নিকাশ ক্যালকুলেশন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। এই দিক দিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা থাকবে না। তবে সবসময় আমার ক্যালকুলেশনের উপর নির্ভরশীল হবেন না। আমার ক্যালকুলেশন দেখে শিখবেন, বুঝবেন। আপনার কাছে যদি স্ট্রং মনে হয়, ভালো মনে হয়, তাহলে ধরবেন, নাম্বার বিট করবেন। আর যদি ভালো মনে না হয়, তাহলে নিজের ক্যালকুলেশনের দিকে একটু প্রাধান্য দেবেন। সবচেয়ে বেশি আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রাধান্য নিজের ক্যালকুলেশনের উপর দেবেন, তারপর অন্যের ক্যালকুলেশন দেখবেন। যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় পণ্ডিত হোক, আগে নিজের ক্যালকুলেশনের দিকে প্রাধান্য দিবেন, নিজের হিসাবকে ঠিক রাখবেন, তারপরে অন্যের ক্যালকুলেশনের দিকে লক্ষ্য রাখবেন। ক্লিয়ার? তো এখন এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে হিসাবগুলো করে থাকি, তাহলে এখানে আসে আমরা দেখতে পাচ্ছি 04684 আমরা ডিজিট পেয়েছি, যেটা এক বছর পরে দ্বিতীয় নম্বর বছর 510 এর সময় জিরোটা আবার এখানে ডিজিট হিসাবে খুব সুন্দরভাবে কাজ করছে। তার পরের বছর আমরা এখানে পেয়েছি 786 এবং উপরে ঘরে পেয়েছি 76। তাহলে 76787, অর্থাৎ 678 আমরা এখানে তিনটা ডিজিট পেয়েছি, যেটা এক বছর পরে দ্বিতীয় নম্বর বছর, অর্থাৎ 2021 সালের 16 নম্বর গেম, অর্থাৎ 1/9/2021 তারিখে যে নাম্বারটা উইন হবে 768, অর্থাৎ 678 থেকে এই চার্ট রুটের হিসাব ক্যালকুলেশন অনুসারে 3 আপের ডিজিট 678 এখান থেকে একটা থাকতে হবে এই চার্ট রুটের হিসাব অনুসারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিট ফর 3 আপ, অর্থাৎ এখানে 3 আপের জন্য কি ডিজিট রয়েছে। এখানে আমরা দেখতে পারবো 2019 সালে দ্বিতীয় নম্বর ঘরে ক্লোজ ডিজিট ছিল 4 এবং তার নিচের ঘরের ওপেন এবং ক্লোজ ডিজিট ছিল 84, অর্থাৎ 48 আমরা এখানে ডিজিট পেয়েছি, যেটা পরের বছর এসে, অর্থাৎ এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছরে এসে নিচের ঘর 538 এর সময় 84 থেকে 8 ডিজিটটা সুন্দরভাবে কাজ করছে। তো এইভাবে যদি আবার আমরা হিসাব করি, এক বছর পরে এক ঘর পরে দ্বিতীয় নাম্বার ঘরে ক্লোজ ডিজিট ছিল 8 এবং তার নিচের ঘরের ওপেন এবং ক্লোজ ডিজিট রয়েছে 7, অর্থাৎ 78 আমরা এখানে দুটো ডিজিট পেয়েছি, যেটা এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছরে এসে নিচের ঘর 787 এর সময় এখান থেকে 78 দুটা ডিজিট নিয়ে নাম্বারটা এখানে কমপ্লিট করে ফেলছে। তো এইভাবে যদি আমরা একটু হিসাব করে আসি, তবে হিসাব করে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 567 7 to 5 এর সময় এখান থেকে 5 ডিজিট নিয়েছে। ওভাবে যদি ধারাবাহিকভাবে আমরা হিসাব করি, তাহলে এখানে 466, অর্থাৎ 46 আমরা ডিজিট পেয়েছি, যেটা এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছর এসে নিচের ঘর 2021 সালের 16 নাম্বার ঘর 1/9/2021 তারিখে যে 3 আপ নাম্বারটা ড্র হবে, সেখানে 46 থেকে একটা ডিজিট থাকবে এই চার্ট রুটের হিসাব এবং ক্যালকুলেশন অনুসারে। বিষয়টা ক্লিয়ার?
তো এই হিসাবটা শুধু উপর থেকে নিচ পর্যন্ত আসলাম। আমরা যদি এখন নিচ থেকে উপরের দিকে যাই, আমি বলবো না, আপনি একটু দেখবেন। দেখেন 187 072 এর সময় কাজ করছে, 430 354 এর সময় কাজ করছে, 954 350 এর সময় কাজ করছে। এভাবে যদি ধারাবাহিকভাবে আমরা আসি, তাহলে আসার পরে এইখানে আমরা আবার 46 ডিজিট পাই। 46 ডিজিট পাইলাম 19 2021 এর জন্য, 3 আপের জন্য 46 আমরা ডিজিট পাইলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিট ফর ডাউন, অর্থাৎ 1/9/2021 তারিখের জন্য ডিজিট ফর ডাউন, ডাউনের জন্য কি ডিজিট রয়েছে। আমি যদি এখান থেকে একটু হিসাব করি, 1998 সাল, 1998 সালের 16, 17, 18 নাম্বার ঘরকে কেন্দ্র করে এই ক্যালকুলেশনটাকে তৈরি করা। তো 1998 সালের 16 নাম্বার ঘরে ক্লোজ ডিজিট ছিল 6 এবং তার নিচের ঘর এবং তার নিচের ঘরের এখানে আমরা ডিজিট পেয়েছি 6518। তাহলে 6518 আমরা ডাউনের জন্য ডিজিট পেয়েছিলাম, যেটা এই 6 থেকে এক ঘর 1 বছর 2 বছর পরে তৃতীয় নাম্বার বছর এখানে 14, এখানে 14 ডাউনটা উইন হয়েছিল। তাহলে 6518 থেকে 1 ডিজিটটা খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। তাহলে এখানে 14 থেকে যদি আমরা পরের বছরের ক্লোজ ডিজিট দেখি, এখানে 1 রয়েছে, তার নিচের ঘর 85 এবং তার নিচের ঘর 72। তাহলে আমরা এখানে ডিজিট পাইলাম 18572। তাহলে 1 বছর 2 বছর পরে দ্বিতীয় নাম্বার বছর 17 এর সময় এখান থেকে 17 দুটা ডিজিট খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। তো এই ধারাবাহিকভাবে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে আমরা এখানে দেখব 32, এখানে 2টা সুন্দরভাবে কাজ করছে, 05 এর সময় 0টা কাজ করছে, 65 এর সময় এখান থেকে 5টা কাজ করছে। তো এইভাবে যদি আমরা হিসাব করি, 65 থেকে পরের বছরের ক্লোজ ডিজিট রয়েছে এখানে 6 এবং তার নিচের ঘর রয়েছে 79 এবং তার নিচের ঘর রয়েছে 99, অর্থাৎ 679 আমরা এখানে ডিজিট পেয়েছি। এখানে আমরা ডিজিট পেলাম কি 679। তাহলে এটা এই 6 থেকে 1 বছর 2 বছর পরে তৃতীয় নাম্বার বছর, অর্থাৎ 1/9/2021 তারিখে যে ডাউন নাম্বারটা উইন হবে, এই চার্ট রুটের ক্যালকুলেশন অনুসারে 679 থেকে একটা ডিজিট থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমার এই চার্ট রুট বলে 679 থেকে সামনে ডাউন নাম্বারে একটা ডিজিট থাকবে। তো এটা শুধু এখান থেকে নয়, আমরা যদি একটু উপর থেকে হিসাব করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2009 সাল, 2009 সালে 4 নাম্বার ঘরে ক্লোজ ডিজিট ছিল 7 এবং তার নিচের ঘর ছিল 36 এবং তার নিচের ঘর ছিল 50, অর্থাৎ 73650 এখানে আমরা ডিজিট পেয়েছি, যেটা এই 7 থেকে 1 বছর 2 বছর পরে তৃতীয় নাম্বার বছর 79 এর সময় এখান থেকে 7টা খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে কাজ করার পরে 1 2 3 তিন ঘর বাদ দিয়ে চতুর্থ নাম্বার ঘরের ক্লোজ ডিজিট ছিল 9, তার নিচের ঘর 31, তার নিচের ঘর 38, অর্থাৎ 93138 আমরা এখানে ডিজিট পেয়েছি। 1 বছর 2 বছর পরে তৃতীয় নাম্বার বছর 30 এর সময় 3টা আবার এখানে সুন্দরভাবে কাজ করছে। তাহলে এখানে কাজ করার পর আবারও হিসাব করি 64953, তাহলে এখান থেকে 3টা আবারও সুন্দরভাবে কাজ করছে। তাহলে ওই হিসাব অনুসারে যদি আমরা আবার হিসাব করি, তাহলে 679 আবারও এখানে ডাউনের জন্য আমি ডিজিট পাই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম উপর থেকে নিচ পর্যন্ত, ডান থেকে বামে, হ্যাঁ, এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের চার্ট রুটের ডিজিট দাঁড়ায় 679। তো ডাউনের জন্য আমরা স্ট্রং ডিজিট পেলাম 679। তাহলে আমরা এটা এখন কি করব, লিখে রাখবো নোটপ্যাডে, আমরা এটাকে লিখে রাখবো। দুই তারিখের জন্য 1/9/2021। তাহলে 1/9/2021 তারিখের জন্য এখানে কি রয়েছে, এখানে আমরা দেখব ডাউন ডিজিট। তাহলে আমরা এখানে ডাউন ডিজিট পাইলাম 679।
তাহলে 1/9/2021 তারিখের জন্য চার্ট রুটের হিসাব অনুসারে টাউনের জন্য আমরা ডিজিট পাইলাম 679। তাহলে যদি মিস করে, এখন তো আপনাদের কোশ্চেন থাকতে পারে, যদি মিস করে তাহলে একটা সিঙ্গেল ডিজিট আমার কাছে দাঁড়ায় 8। যদি 8 আসে তাহলে শর্টকাটে বলতে 81 80 87 89। এই দুটো তো আমার ডিজিটের ভিতরে পড়ে যায়, এই দুটো কি আমার ডিজিটের ভিতর পড়ে যায়, ঠিক আছে। তাহলে আমার কাছে দুটো নাম্বার ধরে 81 80। 679 যদি ডিজিটটা মিস করে তাহলে 8 নিতে হবে, 8 নিলে 4টা হয়, কিন্তু 8 আমার কাছে ভেরি ভেরি লো। সাপোজ মনে করলাম 8 কে কাটা দিলাম, যদি 679 টাস্ক না আসে তাহলে আমার কাছে নাম্বার হয় 13 15 81 04 08 10। যদি 679 কোনো এক ডিজিট টাউনে না থাকে তাহলে এই 6টা নাম্বার হয়, এই 6টা নাম্বার আমার হিসাব অনুসারে হয়ে থাকে। ওকে, if miss my town digit, তাহলে যদি এই ডিজিট মিস করে তাহলে নিচে টাউন নাম্বারগুলো হয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? এখন ডাউনের তো এখন আপনাদের জন্য অফার রয়েছে, যারা অনলাইনে ব্যালেন্স কিনবেন, ব্যালেন্স তো মোটামুটি কিনতে হয়, যদি 100 কিনেন তাহলে 3 আপনি বোনাস পাবেন, ঠিক আছে। এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগগুলো সব সময় আসে না। তো 100 ব্যালেন্স ক্রয় করলে আপনি 3 বোনাস পাবেন, ঠিক আছে। এটা হয়তো 31 তারিখ পর্যন্ত আছে এই মাসে, হাতে একটু মোটামুটি সময় আছে। যাই হোক, তাদের ব্যালেন্স কেনার প্রয়োজন অফার থাকা অবস্থায় কিনে ফেলেন, কারণ আজও কালো কিনতে হবে, খেলতে হয়, হিট করতে হয়, তাহলে বোনাস থাকা অবস্থায় কিনলে সমস্যা কোথায়? 100 দামে যদি $2-3 আমি বেশি পাই, সমস্যা আছে? সমস্যা নেই। তা অবশ্যই যোগাযোগ করবেন। কোথায় যোগাযোগ করবেন? ইমো, অনলি ইমো 00880172380636 00880172380636 নম্বরে। এটা হলো ইমো নাম্বার, অনলি ইমো। ওকে, যোগাযোগ রাখবেন। তো এখন আমরা পরের ধাপে আলোচনা করব, পরের স্টেপে কি রয়েছে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 2007 সালের 4র্থ নম্বর ঘরে ওপেন ডিজিট ছিল 6, যেটা উপরে ঘরে গিয়ে পরের বছর 80 এর সময় 6টা এখানে কাটছিল। তাহলে এই 80 থেকে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরের ওপেন ডিজিট ছিল 3, যেটা উপরের ঘরে গিয়ে পরের বছর 6-7 এর সময় 3টা এখানে কাটছিল। তাহলে এক ঘর বাদে নিচের ঘরের ওপেন ডিজিট ছিল 5, যেটা উপরের ঘরে গিয়ে পরের বছর 9-7, এখানে 9-7 এর সময় 5টা আবারও কাটছিল, ঠিক আছে। তাহলে 9 কাট পেয়েছি 01 এর সময় হিসাব করলে, 8 কাট পেয়েছি 62 এর সময়, 3 কাট পেয়েছি 07 এর সময়, 9 কাট পেয়েছি 20 এর সময়, আবার 9 কাট পেয়েছি 65 এর সময়, 2টা কাট পেয়েছি 79 এর সময়, 5টা কাট পেয়েছি 26 এর সময়, 3 কাট পেয়েছি 27 এর সময়, 1 কাট পেয়েছি 58 এর সময়, আবার এখানে 2 কাট পেয়েছি 88 এর সময়। তো এই ধারাবাহিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে 1/9/2021 তারিখে আমাদের সামনে যে ড্র হবে সেখানে টাউনের জন্য 5 আমরা একটা কাট ডিজিট পেয়েছি, এই 5টা উপরের ঘরে গিয়ে পরের বছর অর্থাৎ 2021 সালে 16 নম্বর ঘরে যে টাউন নাম্বারটা বসবে 5টা কাট ডিজিট হিসেবে থাকবে এই টাউনের চার্ট রুটের হিসাব থেকে। তাহলে 1 আর নো হিসাব আমরা এখান থেকে পেলাম 256 14 57 73 798 82 01 58
981624। তাহলে এটা হলো ওয়ান অর মোর ডাউনের জন্য একটা হিসাব। তাহলে ওয়ান অর মোর দিলে একটু কেয়ারফুল, একটু সতর্ক থাকবে, যেটা মনে করবে যে না এখান থেকে আমার 62 নাম্বারটা হচ্ছে, অবশ্যই ধরে রাখবেন। তবে এগুলো ওয়ান অর মোর হিসেবে সবসময় অ্যাভেলেবেল কাজ করে, ঠিক আছে। তো এটা হলো ডাউনের ওয়ান অর মোর এর হিসাব। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি ফাইনাল ক্যালকুলেশনে ডাউনের জন্য কম বেশি সব পেয়ে গেলাম। ওকে, এতটুকুই ছিল আজকের হিসাব, এতটুকুই। এবং যদি কারো কোনো কিছু সমস্যা থাকে যেটা আমি বুঝতে পারতেছি না এটা ওটা, যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।